হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যা আমাদের সমাজের এক অবহেলিত অধ্যায়ের কথা বলে। যৌনকর্মীদের জীবন সংগ্রাম, তাদের আশা নিরাশার গল্প আর বাস্তবতার কঠিন চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। সিনেমাটির নাম নীলপদ্ম। নীলা একজন যৌনকর্মী, তার জীবনের প্রতিটি দিনই সংগ্রামের। নিজের জন্ম পরিচয় নেই কোনো সামাজিক স্বীকৃতি, তবুও নীলা বাঁচতে চায়, স্বপ্ন দেখতে চায়, কিন্তু এই কঠিন বাস্তবতা বারবার তাকে ঠেলে দেয় তার পুরনো জীবনে। নীলপদ্ম সিনেমায় নীলার চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। চরিত্রটিকে এত বাস্তবভাবে আর গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হবে নীলা আপনার সামনেই দাঁড়িয়ে আছে। তার চোখের জল, তার হতাশা সবই যেন জীবন্ত। দৌলদিয়ার যৌনপল্লী থেকে গাজীপুর কাপাসিয়া পর্যন্ত সিনেমার শুটিং হয়েছে বাস্তব লোকেশনে। এসব জায়গায় পরিবেশ, মানুষের মুখের অভিব্যক্তি আর চিত্রায়ন এতটাই নিখুঁত যে আপনি অনুভব করবেন আপনি যেন ঘটনাস্থলেই আছেন। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। প্রথম প্রদর্শিত হয় জাতীয় জাদুঘরে, যেখানে দর্শকরা মুগ্ধ হয়ে দেখেছেন নীলপদ্মের গল্প। আজকে ছুটির পরে অবিরঘরে আইসো, আমি আসবো, তোমার জাদুর মতো খাবো। নির্মাতা তৌফিক ইলাহি প্রায় 2 বছর গবেষণার পরে এই সিনেমাটি তৈরি করেছেন। তার মূল লক্ষ্য ছিল যৌনকর্মীদের মানবিক দিক, তাদের আশা আকাঙ্ক্ষা এবং সমাজের প্রতি তাদের চাওয়া তুলে ধরা। নীলপদ্ম কেবল একটি সিনেমা নয়, এটি সমাজের প্রতি একটি বার্তা, একটি চেষ্টা যৌনকর্মীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর। আপনি যদি সত্যিকারের মানসম্মত গল্প আর জীবনের গভীর বার্তা পেতে চান, তাহলে এই সিনেমাটি আপনার জন্য। দেখুন নীলপদ্ম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই সিনেমাটি দেখবেন এবং আপনার মহামূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই ফেমফিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।